ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত আজকের অঙ্কটিতে আমরা তিনটা বিন্দু কিভাবে সমরেখ প্রমাণ করতে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সমরেখ মানে এমন কতগুলো বিন্দু যারা একই সরলরেখায় অবস্থিত। যেমন এই যে বিন্দুগুলা, এরা কিন্তু একটা সরলরেখার মধ্যে অবস্থিত, তার মানে এরা সমরেখ। এখন এই সমরেখ বিন্দুগুলো দিয়ে যে কোনো তিনটা বিন্দু দিয়ে আমি কি ত্রিভুজ তৈরি করতে পারবো? উত্তর হলো না, কারণ ত্রিভুজ হওয়ার শর্ত হলো তিনটা বিন্দুকে তিন দিকে থাকতে হবে, তবেই ত্রিভুজ তৈরি হবে। এখন এই তিনটা বিন্দু যদি একই সরলরেখায় হয়, তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো? শূন্য। আমরা এই লজিকটা দিয়েই আজকের অঙ্কটি সলভ করব। বলা হয়েছে যে এ এর মান কত হলে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে আমরা এই প্রদত্ত বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। শর্ত মতে সেই ক্ষেত্রফলকে শূন্য ধরে এর মানটা বের করব। প্রদত্ত বিন্দু তিনটি দ্বারা প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে আমরা হাফ দিব, এরপর নির্ণয় পদ্ধতি। প্রথম এই যে কলাম, এখানে ভুজগুলো বসাবো। এ ওয়ান মাইনাস এ মাইনাস ফোর মাইনাস এ, এরপরে কুটিগুলো বসাবো। টু মাইনাস টু এ, এখানে কুটি টু এ। সিক্স মাইনাস টু এ, এখানে বসাবো ওয়ান ওয়ান ওয়ান। এখন আমরা এই যে ওয়ান ওয়ান, এটাকে জিরো বানাবো, এটাকে জিরো বানাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিব, এখানে লিখবো। দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিয়ে দ্বিতীয় সারিতে লিখবো। তাহলে আমরা এই প্রপার্টিটা এখানে ব্যবহার করব। প্রথম যে এ আছে এখান থেকে এটা বাদ দিব, এ মাইনাস ওয়ান প্লাস এ, এটা থেকে এটা বাদ দিব, ওয়ান মাইনাস এ প্লাস ফোর প্লাস এ, এটা এরকমই রাখবো। এখান থেকে এটা বাদ, টু মাইনাস টু এ মাইনাস টু এ, এটা থেকে এটা বাদ, টু এ মাইনাস সিক্স প্লাস টু এ, সিক্স মাইনাস টু এ, আর এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। তো আমরা এখানে কোন প্রপার্টি ব্যবহার করলাম? যে আর ওয়ান প্রাইমটাকে চেঞ্জ করলাম। কেমনে? আর ওয়ান মাইনাস আর টু প্রাইমটাকে চেঞ্জ করলাম আর টু মাইনাস আর থ্রি। এর অর্থ হলো আমরা রো নাম্বার ওয়ানটাকে পরিবর্তন করছি, রো টুটাকেও পরিবর্তন করছি। রো মানে সারি, এই সারিকে পরিবর্তন করছি। কিভাবে? আমরা প্রথম থেকে দ্বিতীয়টাকে বাদ দিছি। এখন আমাদের কাজ কিন্তু খুব সহজ হয়ে গেল। আমরা এই লাইন বরাবর বিস্তার করব, প্লাস মাইনাস প্লাস। যেহেতু এই দুটো জিরো, তার মানে ওগুলা দিয়ে নির্ণায়ক গুণ করলে জিরো হবে, বিস্তার করলে জিরো হবে। আমরা এই ওয়ান যদি আমরা ধরি, ওয়ানের সাপেক্ষে আমাদের এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, থাকবে এই চারটে। তাহলে হাফ, আমরা এই চারটা এখানে লিখে ফেলি। টু এ মাইনাস ওয়ান, এখানে কত থাকতেছে? ফাইভ। টু মাইনাস ফোর এ, এখানে ফোর এ মাইনাস সিক্স। এখন আমরা এই যে কলাম, এই দ্বিতীয় কলামে টু কমন নেব। তো টু কমন নেই, টু এ মাইনাস ওয়ান ভাগ ফাইভ। এখানে যে টু কমন নেই, ওয়ান মাইনাস টু এ মাইনাস থ্রি। এখন এই পরের লাইনে এই যে টুটা আছে, এই টুটাকে আমরা বাইরে বের করব। তাহলে হাফের সঙ্গে টু গুণ হবে, তাহলে এরকম হবে যে হাফ ইন্টু টু, তখন এই টুটা থাকবে না। এরপরে এই দুটাকে একরকম বানানোর জন্য আমরা এখানে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে এটা টু এ মাইনাস ওয়ান হয়ে যাবে, টু এ
-1 হয়ে যাবে। আর এখানে a2 কাটা যাবে, তখন আমরা চাইলে a2a-1টা কমন নিয়ে বাইরে বের করতে পারবো। 2a-1টা কমন নিয়ে বাইরে বের করব। বাইরে বের করলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে -1। এখন আমরা নির্ণয় করব, তাহলে 2a-1 এটা দিয়ে এটা গুণ, 2a-3 এই বরাবর গুণ দিলে তারপর চিহ্ন একটা মাইনাস দিতে হবে, গুণ করতে হবে, তাহলে +5 হবে এটা। আচ্ছা, এখন 2a-1 ইন্টু 2a+2 এটা হলো আমাদের এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই শর্ত মতে আমরা বলছিলাম যে সমরেখ যেহেতু বলছে, তাহলে এই ক্ষেত্রফলটা শর্ত মতো কত ধরবো? 0। শর্ত মতে 2a-1 ইন্টু 2a+2 সমান 0, তাহলে হয় 2a-1 সমান 0 অথবা 2a+2 সমান 0, তাহলে বা 2a সমান 1 অতএব a সমান হাফ। এখানে 2a সমান -2 অতএব a সমান -1। নির্ণেয় মান a সমান -1, হাফ। তাহলে এই -1 এবং হাফের জন্য বিন্দু তিনটা আমাদের সমরেখ 1, 1, 2t + 1, 3, 2t + 2, 2t শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং এই ক্ষেত্রফল থেকে আমাকে দেখাতে হবে যে t সমান 2 অথবা t সমান হাফের জন্য ওই বিন্দুগুলো সমরেখ হবে। সমরেখ মানে ওই বিন্দুগুলো দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরতে হবে। তাহলে আমরা শুরু করি যে প্রদত্ত বিন্দুগুলি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রথমে একটা হাফ দিব, তারপরে নির্ণয়কের দুটা খাড়া দাগ দেব। তো প্রথম যে এখানে লিখবো ভুজগুলা, তাহলে এখানে t + 1, 2t + 1, 2t + 2। এবারে দ্বিতীয় যে কলাম এখানে লিখবো কুটিগুলো হচ্ছে 1, 3, 2t। আর এখানে লিখবো 1, 1, 1। খাড়া দাগ দিলাম। আমরা যেটা করব এটা এবং এটাকে 0 বানাবো, অর্থাৎ 2 নম্বর সারি এবং 3 নম্বর সারিকে পরিবর্তন করব। 1 নম্বর সারিটা ওরকমই রাখবো, t + 1, 1, 1। এখন 2 নম্বর সারিকে পরিবর্তন করব কিভাবে? দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দেব, 2t + 1 - t - 1, এখানে হবে 3 - 1, এখানে হবে 1 - 1। এবং তৃতীয় সারি এটাকেও পরিবর্তন করব, তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দেব, -2t - 1, এখানে 2t - 3, 1 - 1। আমরা এখানে যে প্রপার্টি ব্যবহার করলাম সেটা একটু সাইডে নোট দিব, যে এখানে কি করলাম 2 নম্বর সারি r2 এটাকে পরিবর্তন করছি কেমনে, r2 - r1। আবার r3 এটাকে পরিবর্তন করছি r3 - r2।
আমরা এখানে সাইডে নোট লিখে দিলাম। তো এখানে পরবর্তী লাইনে আমরা যেটা পাবো, আমাদের এই টার্মগুলো জিরো হবে, এখানেও জিরো, এখানেও জিরো হবে। তাহলে 0 0, এখানে 3 থেকে 1 বাদ দিলে এখানে হবে 2, এটা 2t - 3 আমাদের এখানে থাকবে 1 থেকে 1 বাদ যাবে এবং 2t থেকে একটা টি বাদ যাবে, থাকবে শুধু 2। নিচে 2t কাটা, 2 থেকে 1 বাদ যাবে, থাকবে শুধু 1। এখন আমাদের বিস্তার করতে খুব সুবিধা হবে। তাহলে আমরা এখন এই পাশে লিখি হাফ। আমরা যদি এই কলাম বরাবর বিস্তার করি তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার হবে, 0 0 হবে না। এই যে আমাদের সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকবে এই চারটে, t 2 1 2t - 3। এখন আমরা নির্ণয় করব হাফ, এটা যেটা গুণ হবে 2t স্কয়ার - 3t - 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক, বর্গ একক। একই সঙ্গে দেখাতে হবে যে t = 2 অথবা t = হাফ হলে ওই বিন্দুগুলো সমরেখ হবে। অতএব t = 2 হলে আমরা কি পাই, হাফ। এখানে t এর মান 2 বসালে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -6 -2। তাহলে ভিতরে 0 আসতেছে, 0 এর সঙ্গে হাফ গুণ করলে কত হয়, 0। এবং t সমান -হাফ হলে আমরা পাই হাফ ইন্টু 2 ইন্টু -হাফ স্কয়ার -3 ইন্টু -হাফ -2। তো এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা কত পাইতেছি, 2 ইন্টু 1/4 মাইনাস হচ্ছে প্লাস 3/2 -2, হাফ ইন্টু এখানে হাফ প্লাস 3/2 -2। তো পরের লাইনে আমরা এটাকে লসাগু করব, লসাগু 2, তাহলে এখানে 1 প্লাস 3 -4। তাহলে উপরে 3 একে 4, 4 থেকে 4 বাদ দিলে 0, এটা পুরোটা 0 আসতেছে, 0 কে হাফ দিয়ে গুণ করলে কত হয়, 0। সুতরাং t = 2 অথবা t = হাফ এর জন্য বিন্দুগুলো সমরেখ হবে। সমরেখ হবে, দেখানো হবে।